يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم আল্লাহ দুনিয়াবাসীদেরকে ডেকে বললেন, ও দুনিয়াবাসী, ও পৃথিবীবাসী, ও আমার ইবাদতের বান্দা এবং বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা এবং বান্দিরা, তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে বুঝে রাখো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য তোমরা করবা। আমি আল্লাহর নির্দেশ, আমার হুকুমগুলো তোমরা পালন করবা, রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণ করবা, রাসূলুল্লাহর সুন্নাতের আনুগত্য করবা। আমি আল্লাহর হুকুম মানবা, রাসূলের তরিকা মোতাবেক, আমার রাসূলের তরিকা মোতাবেক যদি তোমরা আমি আল্লাহর হুকুমগুলো মানো, তোমাদের আমল নামায় অনেকগুলো আমল জমা হবে, নেক জমা হবে। কিন্তু আল্লাহ পরেই বলে দিলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, নেক জমার পরে আবার সেই আমলগুলো তোমরা নষ্ট করে দিও না। ইবাদত বন্দেগী কইরা, রাসূলের আনুগত্য কইরা, আল্লাহর হুকুম মাইনা অনেক আমল তোমরা করবা, করার পরে যেন আবার গুনাহ করার মাধ্যমে, অন্যায় করার মাধ্যমে, অপরাধ করার মাধ্যমে আমলগুলো যেন নষ্ট না হয়। তাহলে রমাদানের পরবর্তী এক নম্বর কাজ আমাদের কি? আমরা যে আমল করছি, আমলগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق فرد صمد عن صفة الخلق رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد بمولاه لا ضد ولا ند ولا حد بمولاه الآن كما كان لا يبقى جوالا الآن كما كان لا يبقى جوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শানুর দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল মাহে রমাদানের সর্বশেষ জুমাতুল বিদা আদায় করার জন্য আমাদেরকে তার ঘর মসজিদে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমান ইকরাম, মাহে রমাদান মাস অত্যন্ত বরকত এবং ফজিলতপূর্ণ একটি মাস। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে এমন মাস যেই মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাযিল করেছি। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজান মাস হচ্ছে এমন মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ কদর রেখেছি, আর সেই কদরের রাতে আমি আল্লাহ কুরআন নাযিল করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাস তিন ভাগে বিভক্ত।
প্রথম দশক হচ্ছে রহমতের, যেই দশকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর উপরে অসংখ্য অগণিত রহমত বর্ষণ করেন। দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের দশক, যেই দশকে আল্লাহ পাক অসংখ্য অগণিত গুনাহগারদেরকে ক্ষমা করে দেন। তৃতীয় দশক হচ্ছে নাজাতের দশক। তৃতীয় দশক হচ্ছে নাজাতের দশক, যেই নাজাতের দশকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনাহগারদেরকে নাজাত দিয়া দেন, মুক্তি দিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস কেন এত দামি, কেন এত পাওয়ারপূর্ণ, এই রমাদানের বরকতে আল্লাহ রাসূল বলেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে রমাদানের বরকতে খুলে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বন্ধ করে রেখেছেন। তাহলে রমাদান মাস এমন দামি কেন? আল্লাহ এই মাসে কোরআন নাযিল করছেন। এই রমাদান মাসের উসিলায় আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখছেন। এই রমাদান মাসের উসিলায় আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিয়েছেন। এই রমজান মাসের উসিলায় আল্লাহ পাক জাহান্নামের দরজাকে বন্ধ রেখেছেন। এত কিছু আল্লাহ কেন করলেন? আল্লাহ পাক বুঝাইলেন, ও পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, রমজান মাস এত দামি মাস, এত মুবারকপূর্ণ মাস, যেই মাসে একটা ফরজ ইবাদত করবা আমি আল্লাহ 70টা ফরজের সওয়াব দেব। একটা নফল করবা আমি আল্লাহ 70টা নফলের সওয়াব দেব। এত সুযোগ সুবিধা কেন দিলাম? যাতে তোমরা ইবাদত বندگی কইরা নেক আমল কইরা আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। এটাই হচ্ছে রমাদান মাসের উদ্দেশ্য, রমাদান মাসের ফজিলত, যাতে করে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করা যায়, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যায়, আল্লাহ পাকের প্রিয় বান্দা প্রিয় বান্দী হিসাবে আমরা হতে পারি। এজন্যই আল্লাহ পাক আমাদেরকে রমাদান মাস দান করেছেন। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা রমাদান মাসে 700 ইবাদত বندگی করেছি। আল্লাহ যতটুকু আমাদের তৌফিক দান করেছেন। এখন আমাদের করণীয় হচ্ছে, আজকে হচ্ছে জুমাতুল বিদা, রমাদানের শেষ জুমা। আগামী বছর হায়াত পাবো আর রমজান ইবাদত করবো, এর কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। একটু চিন্তা করলে দেখেন, আমাদের এলাকার কথাই বলি, কত মানুষ গত রমজানের শেষ জুমায় আমাদের সাথে ছিল, একসাথে ছিলাম, চোখে দেখেছি। ওই মানুষগুলো এই বছর জুমায় নাই, দুনিয়া থেকে হারায় গেছে, বিদায় নিয়ে চলে গেছে। আপনিও আমিও আজ না হয় কাল একদিন দুনিয়া থেকে যাব। আগামী বছর রমজান পাবে কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক যে দয়া করে মায়া করে ইবাদত বندگی করাইলেন, করার তৌফিক দিলেন। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে এই আমলগুলো যেন কোনোভাবে নষ্ট না হয়। রমজানে যে আমরা ইবাদত করছি, রমজান পরবর্তী সময় এমন কোনো কাজ করা যাবে না যাতে আমাদের আমলগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ শয়তান তো ঈদের নামাজের পরেই ছুটি পেয়ে যাবে। শয়তানের তো মাথা গরম, 1 মাস ইবাদত বندگی কইরা দুনিয়ার মানুষরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে ফেলেছে, আল্লাহর কাছাকাছি হয়েছে। শয়তান তারা সহ্য করতে পারতেছে না, আসার পরে 100 পাওয়ার দিয়েই আবার আমাদের পিছনে লাগবে। কিন্তু আমাদেরকে শয়তানের কদম অনুসরণ করা যাবে না। আমরা যে গুনাহ, আমরা যে নেক আমল করেছি, এগুলো গুনাহ করার মাধ্যমে নষ্ট করা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা নাহলের 92 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাতা।
আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বুঝাইলেন, ও দুনিয়াবাসী, তোমরা ওই মহিলার মতো হয়ে যেও না, ওই নারীর মতো হয়ে না, যেই নারী সারাদিন একটা রশি এভাবে হাত দিয়ে পাকানোর পরে একের পর এক গিট্টু দেয়, গিট্টু দেওয়ার পরে সন্ধ্যাবেলা ওই নারী সব রশিটাকে খুলে যায়। তোমরা এমন নারীর মতো হয়ে না। আল্লাহ পাক বুঝাইলেন, সারাদিন গিট্টু দিয়া সারাদিন রশি পাকায়া রশিটাকে একটা পর্যায়ে নিয়ে আসো, সন্ধ্যার পরে ওই রশিটা খুলে দাও। এর কথা অর্থ হচ্ছে সারাদিন ওই নারী যে কাজ করতে সবকিছুই বিপদে চলে গেছে। আল্লাহ পাক বুঝাইলেন, ও দুনিয়াবাসী, তোমরা নেক আমল কইরা, ইবাদত বন্দেগী কইরা, আমল নামার মধ্যে অনেক সওয়াব জমা কইরা, আবার তোমরা রমজানের পরে আবার তোমরা আপনার সময় গুনাহ কইরা সেই আমলগুলো নষ্ট করে দিও না। আমল করার তৌফিক দিছে আল্লাহ, আমল আপনি আমি করতে পারছি। রমজানের পরে যেন এমন কোন কাজ আপনার আমার দ্বারা না হয় যাতে করে আমার সব আমলগুলো নষ্ট হয়ে যায়। এমন কোন কাজ রমজানের পরে করা যাবে না। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক দুনিয়াবাসীদেরকে ডেকে বললেন, ও দুনিয়াবাসী, ও পৃথিবীবাসী, ও আমার ইবাদতের বান্দা এবং বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা এবং বান্দিরা, তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে বুঝে রাখো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য তোমরা করবা। আমি আল্লাহর নির্দেশ, আমার হুকুমগুলো তোমরা পালন করবা, রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণ করবা, রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণ করবা। আমি আল্লাহর হুকুম মানবা, রাসূলের তরিকা মোতাবেক, আমার রাসূলের তরিকা মোতাবেক যদি তোমরা আমি আল্লাহর হুকুমগুলো মানো, তোমাদের আমল নামায় অনেকগুলো আমল জমা হবে, নেক জমা হবে। কিন্তু আল্লাহ পরে বলে দিলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, নেক জমার পরে আবার সেই আমলগুলো তোমরা নষ্ট করে দিও না। ইবাদত বন্দেগী কইরা, রাসূলের আনুগত্য কইরা, আল্লাহর হুকুম মাইনা অনেক আমল তোমরা করবা, করার পরে যেন আবার গুনাহ করার মাধ্যমে, অন্যায় করার মাধ্যমে, অপরাধ করার মাধ্যমে আমলগুলো যেন নষ্ট না হয়। তাহলে রমাদানের পরবর্তী 1 নম্বর কাজ আমাদের কি? আমরা যে আমল করছি আমলগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়। 2 নম্বরে আল্লাহ তাশরাউল দালালাতা বিল হুদা। 2 নম্বর কাজ হচ্ছে রমাদানের পরে হেদায়েতের বিনিময়ে গুমরাহি করায় না করা। এ কথার অর্থ কি? আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের মায়ায়, আল্লাহ পাকের মেহেরবানিতে রমজানে আমরা আল্লাহর দেখানো পথে চলতে পেরেছি। আল্লাহর দেখানো পথ কি? নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এগুলো করতে পেরেছি। রমজান পরবর্তী যেন আবার গুনাহ কইরা এই হেদায়েতের পথটাকে নষ্ট না করে দেই। এজন্যই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উদাহরণ দিয়ে বুঝাইলেন যে তোমরা হেদায়েতের বিনিময়ে গুমরাহি করো না। সূরা আরাফ 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'আহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বললেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে ওই ব্যক্তির কথা শোনায়া দেন, ওই ব্যক্তির ঘটনা আপনি বর্ণনা করেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ যেই ব্যক্তিকে অনেকগুলো নিদর্শন দিয়েছি, অনেকগুলো কারামতি দিয়েছি। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে ওই ব্যক্তির কারামত সম্পর্কে, ওই ব্যক্তির গুণ গরিমা সম্পর্কে জানায়া দেন। ফানসালাখা মিনহা ফাআতবা'আহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আর ওই ব্যক্তি হেদায়েতের বিনিময়ে শয়তানের অনুসরণ করেছে, ফাকানা মিনাল গাওয়িন, শয়তানের অনুসরণ করার কারণে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, ওই ব্যক্তি হালাক হয়ে গেছে। মুফাসসিরিন ইকরাম এই
আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে লেখে যে আল্লাহ পাক রাসূলুল্লাহকে বললেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানান অমুক ব্যক্তির ঘটনা, যেই ব্যক্তি হেদায়েতের বিনিময়ে গুমরাহি করায় করে ধ্বংস হয়েছে। এই কথার অর্থ কি? মুফাসসির ইকরাম কিতাবের মধ্যে লেখেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, নাম তার বালআম। আমার সাথে একটু বলেন তো, বালআম ব্যক্তির নাম কি? বালআম। এই বালআমকে আল্লাহ পাক এমন কারামতি দিয়েছেন, এমন শক্তি দিয়েছিলেন যে সে আল্লাহর কাছে যে দোয়া করত ওই দোয়াটাই আল্লাহ পাক কবুল করে নিতেন। তো একবার মূসা আলাইহিস সালাম তার অনুসারীরা কাফের মুহাম্মদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বের হয়েছে। তো এমন সময় বালআমের চাচাতো ভাইরা বালআমের কাছে আসছে, আয়েশা আরজি পেশ করছে, বালআম তোমারে তো আল্লাহ শক্তি দিয়েছে, তুমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এই যে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যুদ্ধে বের হয়েছে, এরা যদি যুদ্ধে বিজয় লাভ করে তাহলে আমাদেরকে ধ্বংস করে দেবে। বালআম তোমারে তো আল্লাহ শক্তি দিয়েছে, দোয়া করলে দোয়া কবুল হয়, তুমি মূসা নবীর বিরুদ্ধে, মূসা নবীর উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করো, তারা যেন বিজয় লাভ না করতে পারে। বালআম বলল, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে দোয়া করলে দোয়া কবুল করার, দোয়া কবুল করে না এটা আল্লাহ পাকের দয়া, কিন্তু আমি যদি নবীর বিরুদ্ধে দোয়া করতে যাই, দোয়া করতে যাই, তাহলে আল্লাহ আমাকেই ধ্বংস করবে। কিন্তু চাচাতো ভাইরা বালআমকে পিড়াপিড়ি করতে শুরু করলো, অনেক ভাবে বুঝাইলো যে না তোমার এই দোয়া করতেই হবে। কোন কোন ঘটনায় আসছে বালআমের স্ত্রীকে অনেক টাকা পয়সা দিয়ে চাচাতো ভাইরা ম্যানেজ করছে, তোমার স্বামীকে বলো সে যেন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে। তো কিতাবে লেখে, তাফসীরের কিতাবে আসে, একটা পর্যায়ে বালআম চাচাতো ভাইদের কথার মধ্যে প্ররোচনার ফাঁদে পা দিয়েছে। তো সে প্ররোচনার ফাঁদে পা দিয়ে কি করলো, সে মূসা নবীর বিরুদ্ধে দোয়া করছে, মূসা নবীর উম্মতের বিরুদ্ধে দোয়া করছে। আল্লাহ পাক আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ও বালআম তোমাকে আমি আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিয়েছি, দোয়া করলেই তুমি দোয়া কবুল করে নিতা, দোয়া করলেই আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিতাম। এই কথার অর্থ এই নয় তুমি আমার নবীর বিরুদ্ধে দোয়া করবা আর আমি নবী আল্লাহ সেই দোয়া কবুল করে নেব, এটা কোনদিন সম্ভব না। আল্লাহ পাক সেই কথাই কোরআনে কারীমের মধ্যে বললেন, ও বালআম তোমাকে আমি আল্লাহ দোয়া করলে দোয়া কবুল করে নেওয়ার কেরামতি তোমাকে সেই শক্তি আমি আল্লাহ দিয়েছিলাম তোমার প্রতি দয়া কইরা, কিন্তু তুমি হেদায়েতের বিনিময়ে তুমি গোমরাহি করেছো, শয়তানের পথ অনুসরণ করেছো, সুতরাং আজকে থেকে তোমার কোনো বিনিময় আমার কাছে নাই। তো আল্লাহ পাক এই কথাই বললেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বললেন, নবী আপনি আপনার অনুসারীদেরকে আপনার উম্মতদেরকে বোঝানো দেন, তারা যেন ওই ব্যক্তির ঘটনা বর্ণনা করে যেই ব্যক্তি হেদায়েতের বিনিময়ে গুমরাহি করে নিয়েছে। তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? রমাদানে আল্লাহ পাকের দেওয়া পথ অনুসরণ করে আমরা হেদায়েতের পথে চলতে পেরেছিলাম, কিন্তু রমজান পরবর্তী এমন কোন গুনাহ, এমন কোন অন্যায় করা যাবে না যার কারণে, যার বিনিময়ে আমাদের এই হেদায়েতের পথ, এই আমলগুলো যেন নষ্ট না হয়ে যায়। তাহলে এক নম্বর কথা কি গেল, রমাদানের পরে আমাদের এমন কোন অন্যায়, এমন কোন অপরাধ, এমন কোন গুনাহ করা যাবে না যার কারণে এই যে রমজান আমরা ইবাদত বন্দেগী করেছি এইগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা করা যাবে না। দুই নম্বর কথা হচ্ছে শয়তানের পথ অদন্ত অনুসরণ করা যাবে না, কারণ আল্লাহ পাক সূরা ফাতিরের 35 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর।
আল্লাহ পাক পৃথিবীবাসীদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, ইন্নাশ শাইতানা, শয়তান হচ্ছে তোমাদের প্রকৃত শত্রু, ফাত্তাকিবুহু আদুওয়া, আর তোমরা এই শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো। কেন? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, কারণ শয়তানের কাজ হচ্ছে জাহান্নামের দিকে আহ্বান করা, শয়তানের কাজ হচ্ছে গুনাহের দিকে আহ্বান করা। সুতরাং দুনিয়ার মানুষেরা তোমরা তোমরা শয়তানের পদন শুনো না, শয়তানের প্ররোচনায় তোমরা পা দিবা না। শয়তান রমজান মাসে আমি আল্লাহ বেঁধে রেখেছিলাম, কিন্তু রমাদানের পরে এই শয়তান আমি ছেড়ে দিব। এই শয়তান তোমাদেরকে প্ররোচনা দিবে, এই শয়তান তোমাদেরকে গুমরাহির পথে নিয়ে যাবে, কিন্তু তোমরা এই শয়তানের ফাঁদে পা দিবা না। আল্লাহ পাক আমাদেরকে আগে সতর্ক করে দিয়েছে যে শয়তানের পথ, শয়তানের পথ তোমরা অনুসরণ করবা না। কেননা এই শয়তান হচ্ছে কাফের, কুফার, মুশরিক, যারা নাফরমান তাদের বন্ধু। মুমিনদের বন্ধু হচ্ছেন একমাত্র তিনি কে? আল্লাহ। মুমিনদের বন্ধু কে ভাই? আল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের বন্ধু হচ্ছেন একমাত্র আল্লাহ, আর আমি আল্লাহ হলাম ইমানদার মুমিন নেককার পরহেজগার মানুষের বন্ধু। আর আমি আল্লাহ আমার মুমিন বান্দাদেরকে, আমি আল্লাহ আমার মুমিনা বান্দীদেরকে আলো অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আর আল্লাযীনা কাফারু আউলিয়াউহুম ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আর কাফের, কুফার, মুশরিক, যারা নাফরমান, যাদের ঈমান নেই, তাদের বন্ধু হচ্ছে শয়তান। আর এই শয়তান মানুষদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায়। আল্লাহ আয়াতের মধ্যে বললেন, মুমিনদের বন্ধু আমি আল্লাহ, আর কাফের, কুফার, মুশরিক, নাফরমান, বেঈমানের বন্ধু হচ্ছে শয়তান। তাহলে আমরা বন্ধু রূপে আল্লাহকে গ্রহণ করব নাকি শয়তানকে? সবাই বলেন কাকে? আল্লাহকে। বন্ধু রূপে কাকে গ্রহণ করব? আল্লাহকে। আল্লাহর পথে আমরা অনুসরণ করব, আল্লাহ দেখানো পথে, হেদায়েতের পথে আমরা হাঁটবো। রমাদানের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে শয়তানকে শত্রু মনে করা আর আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করা। এরপরে দেখেন, রমজান মাসের বরকতে অন্যান্য মাসের তুলনায় আমরা ইবাদত বন্দেগী বেশি করেছি, জামাতে আমরা বেশি লোক পেয়েছি, আমরা শামিল হয়েছি। এটা কেন? রমাদানের বরকতে, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা জামাতে শরীক হতে পেরেছি। এই যে একটা অভ্যাস, আল মুদাওয়ামাতু আলা সলাতি ফিল জামাআহ, জামাতে অংশগ্রহণ করার যে একটা অভ্যাস, যে একটা আদত আমাদের তৈরি হয়েছে, আল্লাহ পাকের দয়ায় যে আমরা জামাতে রমাদান নামাজ পড়তে পেরেছি, এই অভ্যাসটা যেন রমাদানের পর আমাদের থেকে ছুটে না যায়। তাহলে রমাদানের পরে 4 নম্বর কর্মসূচি, 4 নম্বর আমাদের কাজ কি থাকবে? জামাত ছাড়া যাবে না। রমাদানে যেমনি জামাতে আমরা নামাজ আদায় করেছি, ঠিক তেমনি রমাদানের পর আমরা জামাতে নামাজ আদায় করব। সূরা বাকারা 237 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজ হেফাজত করো, নামাজ সংরক্ষণ করো। এখানে উসতা দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য, কারণ আসরের সময় মানুষেরা ঘুমিয়ে থাকে, আসরের সময় মানুষেরা খেলাধুলা করতে ব্যস্ত থাকে, আসরের সময় মানুষেরা অন্যান্য কাজ করতে ব্যস্ত থাকে, আসরের সময় মানুষেরা নামাজ থেকে গাফেল থাকে। এজন্য আল্লাহ পাক আসরের নামাজকে কেন্দ্র করে বললেন, তোমরা নামাজ হেফাজত করো, জামাতের সাথে নামাজ পড়ো। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা দ্বারা উদ্দেশ্য প্রত্যেকটা নামাজ, প্রত্যেক ওয়াক্তের নামাজ আল্লাহ পাক হেফাজত করতে বললেন, সংরক্ষণ
সমর্পণ করতে বললেন, আদায় করতে বললেন। আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে রমাদানে কারীমের মধ্যে আমরা যেভাবে জামাতের সাথে নামাজ আদায় করতে পেরেছি, আমাদের উচিত হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে রমাদানের পরে ওই জামাতে নামাজ আদায় করার অভ্যাসটা করে রাখা। পারবো তো ভাই ইনশাআল্লাহ? রমাদানের পরে জামাতের নামাজ পড়বো তো? আল্লাহ নিয়ত করেন ভাই, ব্যস্ততা তো সবারই আছে, কান্না থাকে। আপনি যদি ব্যস্ততাকে দূরে রেখা আল্লাহর কাজটাকে একটু সামনে রাখেন, আমার আল্লাহ আপনার ব্যস্ততাকে সহজ করে দিবেন। এজন্য সর্ব অবস্থায় যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, নামাজের অর্থ হয়েছে তো সব কাজ বন্ধ। এখন আমার ডাক কার পক্ষ থেকে? আমার মালিকের পক্ষ থেকে। দুনিয়ার ব্যবসার ডাক আমার ডাক হবে না, দুনিয়ার চাকরির ডাক আমার ডাক হবে না, দুনিয়ার কাজকর্মের ডাক আমার ডাক হবে না। এখন একমাত্র ডাক চলবে না, যদি আপনার জীবনে, আমার জীবনে নামাজকে আপন বানায় নিতে পারি, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে, আপনার আমার জীবন সৌভাগ্যময় হয়ে যাবে। এরপর আল্লাহ তেলাওয়াতুল কোরআন, এই রমাদানের বরকতে কোরআন নাজিলের মাসে আমরা অনেকে কোরআনে কারীম তেলাওয়াত করেছি, অনেকেই করেছি। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি, এই রমাদান যাওয়ার পরে যেন এই অভ্যাসটা ছুটে না যায়। রমাদান আসলে শেষ জুমা, কাল ঈদ হয়ে যাবে, এরপরেই তো এরপরে যাতে এই অভ্যাস, এই তেলাওয়াত, এই কোরআন থেকে আমরা দূরে সরে যাই। সাধ্য মতো ফজরের নামাজের সময় আপনি উঠেছেন, ফজরের নামাজ পড়েছেন, যতটুকু পারেন আপনি মুখস্থ যতটুকু আছে আপনি কোরআনে কারীম থেকে আপনি তেলাওয়াত করে আপনার জীবনের মধ্যে, আপনার হায়াতের মধ্যে, আপনার রিজিকের মধ্যে আমার আল্লাহ বরকত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু হাসানাতি, ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দেয়। বলে সুবহানাল্লাহ। এজন্য এই রমাদানে যেমনভাবে আল্লাহ পাকের দয়ায় আমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পেরেছি, পারছি, আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে রমাদানের পরেও তেলাওয়াত করার তৌফিক দান করে দেয়। সম্মানিত মুসলিম ভাইরা, কোরআন আল্লাহ পাক নাযিল করে আল্লাহ আবার বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ এই সংরক্ষণের দায়িত্ব। কিন্তু আল্লাহ এই কথাও বলেছেন, ওয়ালা তাশরাউ বিআয়াতি সামানান কালিলা। ও হাফেজ সাহেবরা, ও আলেমেরা, তোমরা ভালো করে শুনো, সামান্য টাকার বিনিময়, সামান্য বিনিময় কোরআনকে তোমরা বিক্রি করো না। এই ওয়াজ কোনো মৌলবি করবো না, রমজানের শেষের জুমা সবাইকে দেন, এই ওয়াজ কেউ করবো না। কিন্তু কোরআনের বিধান এটা আপনাকে আমাকে মানতেই হবে, কথা বলতেই হবে। আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা সামান্য বিনিময়ে আমার কোরআন তোমরা বিক্রি করতে পারো না। এই যে সাধারণত প্রচলিত নিয়ম অনুযায়ী আপনারা তারাবিতে হাদিয়া দেন, যার যে সাধ্য, 50 টাকা, 100 টাকা, কেউ 500, 1000, যার যতটুকু সাধ্য দেয়। কিন্তু এই কথা মনে করা যাবে না আমি কোরআনের বিনিময় দিয়েছি। আল্লাহর কসম করে ভাই বলি, কোন ব্যক্তির পক্ষে, পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে কোরআনের একটা জের জগৎ দূরের কথা একটা লত্তার দাম বিনিময় দেওয়ার সামর্থ্য আল্লাহ কাউকে দেয় নাই। আল্লাহ পাকের কোরআন আল্লাহ নাযিল করেছে, আল্লাহ হেফাজত করবে, কাকে দিয়ে করবে একমাত্র আল্লাহ জানে। এজন্য আমরা যারা রমাদানে হাফেজ সাহেবদের সাধ্যমতো হাদিয়া কথা দেই, কোনো ভাই এই কথা বলা যাবে না আমি তারাবির টাকা দিছি, আমি বিনিময় দিছি। আল্লাহর কসম করে বলি, আপনি যদি এটা বলেন আপনার অন্তরের সাথে আপনার কথার সাথে কোনো মিল নাই। আপনি কি বলবেন? আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, যদি ইজ্জত করতে পারেন, কদর করতে পারেন কোরআনের হাফেজকে, কোরআনে কারীমের ধারক বাহককে, এটা আপনার সামর্থ্য করবে, যতটুকু পারেন করবে, না পারলে কইলেন না। কিন্তু আপনি এই কথা কইলেন না যে আমি বিনিময় দিছি, আমি এইটা করতে সেটা করতে। ভাই তারাবির কোনো বিনিময় হয় না। তারাবির কি হয়? আদি আল্লাহ আপনাকে যদি সামর্থ্য দেয়, আল্লাহ তো কোরআনে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামা একটা রাসূলের ওয়ারিস। এই যে মেম্বারটা দেখেন, এই যে এটা মেম্বার, এটা মেহরাব, এইখানে আমি বসেছি, এর আগে আমিরুল ভাই ছিলেন, এর আগে রুমন সাহেব ছিলেন। এভাবে যদি জিজ্ঞেস করা একটা পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান, আবু বকর, এরপরে দেখা যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ইমামতি করেছিলেন। 1400 বছর পরে আল্লাহ আমাদেরকে বসাইছেন। এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি। আলেমরা, ইমামরা, মুয়াজ্জিনের মুয়াজ্জিনরা আপনাদের আপন মানুষ। ফজরের সময় সবাই ঘুমায়, আলেমরা দোয়া করে, আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত করো, আল্লাহ আমার এলাকায় একটু অসুস্থ থাকলে, বিপদ থাকলে সমাধান করো। কিন্তু
দুঃখজনক হলেও সত্য, কোনো কোনো মুসলিমের আলেমের বিরোধিতা করে, বুঝে না পুস্তক, কিন্তু আলেম কোনো ব্যক্তির নয়, আলেম কোনো সমাজের নয়, আলেম হচ্ছে কোরআনের, আলেম হচ্ছে হাদিসের, সেটাই বলবে, আলেম হচ্ছে একমাত্র সঠিক পথ, সিরাতে মুস্তাকিমের পথে থাকবে। এজন্য ভাই বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আলেম আপনাদের বন্ধু, আপনাদের আপন মানুষ। আপনার বিপদে পড়লে আপনার পরিবারের মানুষের চোখের পানি পড়ার আগে মসজিদের ইমামের চোখের পানি পড়ে, আপনার জন্য দোয়া করে। আপনার আমার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্যই আলেমদেরকে ভালোবাসতে হবে, কোরআনের ধারক বাহকদেরকে ভালোবাসতে হবে। রাসূল তো বলেই দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি হয় আলেমের সাথে, আপনার মহব্বত যদি হয় কোরআনের হাফেজের সাথে, আপনার মহব্বত যদি হয় মুফতি সাহেবের সাথে, মুহাদ্দিস সাহেবের সাথে, তো হাসরের ময়দানে আপনার হাসরটা যদি আল্লাহ পাক ভালো ব্যক্তিদের সাথে, আলেমদের সাথে করে দেয়, এটা আপনার আমার জন্য বড় সৌভাগ্য, এটা আপনার আমার জন্য বড় সৌভাগ্য। রাসূলের হাদিস কোনদিন মিথ্যা হতে পারে না। এজন্য ভাই শাস্ত্র মতো আলেমদেরকে ভালোবাসা, টাকা দিয়ে ভালোবাসা বিষয়টা এরকম না। অন্তর থেকে আল্লাহ আপনাকে যতটুকু ভালোবাসা, শক্তি দিয়েছে ভালোবাসবেন, অন্তর থেকে ভালোবাসবেন, আপন মনে করবেন। আলেমের উচিত যে মহল্লায় সে থাকবে, এলাকাবাসীকে অন্তর থেকে ভালোবাসা, মুহাব্বত করা, প্রত্যেককে এক চোখে দেখা, কাউকে ডান চোখে কাউকে বাম চোখে দেখা, এটা কোনো আলেমের শান হতে পারে না।